গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ গ্রামার। বেসিক ইংলিশ গ্রামারের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আমরা টেন্সের দ্বিতীয় নম্বর পর্বে চলে এসেছি। তো আমরা দ্বিতীয় নম্বর পর্বে কি শিখছি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স সম্পর্কে কিন্তু আমরা এখানে প্রেজেন্ট টেন্সের কোনোটারই সংজ্ঞা জানবো না, কিন্তু পুরা প্রেজেন্ট টেন্স মিলাই যে একটা সংজ্ঞা আছে সেটার সংজ্ঞায় খালি জানবো। সেটার সংজ্ঞাটা কি? যে সেন্টেন্সের কাজ, মানে যে টেন্সের কাজ বর্তমানে চলছে তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স চার প্রকার, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট মানে কি? আমি ভার্ব ফর্ম পড়িয়েছিলাম। এখানে ভার্ব ফর্ম, আমরা ভার্ব ফর্মে অনেকগুলো ফর্ম শিখেছি। এখানে 5-6টার মতো ফর্ম ছিল, যেমন বেস ওয়ার্ড, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পাস্ট পার্টিসিপলের পরে আবার শুধু পার্টিসিপল ফর্ম। এরপরে না, পাঁচটাই শিখেছিলাম। এই পার্টিসিপল ফর্মটা কি? এই যে এখানে ভার্ব প্লাস আইএনজি এটা দিয়েছে। হ্যাঁ, এনে আমরা ভার্ব প্লাস আইএনজি না লিখে এনে দেখো কি দিয়েছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি। এখানে ভিতে কি বলবে? 4, V4 প্লাস অবজেক্ট। V4 প্লাস অবজেক্ট মানে কি? V4 প্লাস অবজেক্ট মানে কি? একটি ভার্ব বসেছে, তারপরে আবার আইএনজি বসেছে, ঠিক আছে? মানে একটি প্রেজেন্ট ফর্মের ভার্ব বসেছে, এরপরে সেইটার পরে আইএনজি যুক্ত হয়েছে। এটাই হচ্ছে আমাদের পার্টিসিপল বা ভার্ব 4। এনে কি দিয়েছি? প্রেজেন্ট ফর্মের সংক্ষিপ্ত রূপ কি? V1। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? সাধারণ বর্তমান, মানে ঘটমান বর্তমানকাল কি? যে কাজটি বর্তমানে চলছে এটাই ঘটমান বর্তমানকাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস V4 প্লাস অবজেক্ট। এখানে V4 কি? এখানে প্রশ্ন হচ্ছে V4 জিনিসটা আসলে কি? V4 হচ্ছে, আমরা ভার্ব ফর্ম পড়েছিলাম। ভার্ব ফর্মে 5টা ফর্ম ছিল। এখানে একটি হচ্ছে পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্মের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই V4 বা ভার্ব 4 যাই বলো। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমানকাল। এখানে একটু লেখাটা মুছে গেছে। এখানে পুরা ঘটিত বর্তমানকাল। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট পার্টিসিপলের এই সংক্ষিপ্ত রূপকে V3 বলা হয়েছে, বা ভার্ব 3 যাই বলো সেটাই বলা হয়েছে এই সংক্ষিপ্ত রূপ V3 প্লাস অবজেক্ট। আমরা এই সব কিছুর উদাহরণ দিব। আমি এগুলো পড়ে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমানকাল। এখানে কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস ভার্ব প্লাস বলতে এখানে হবে ভার্ব 4 প্লাস অবজেক্ট প্লাস 4 বা সিন্স প্লাস টাইম। এটা স্ট্রাকচার যেহেতু অনেক বড়, তাই সেন্টেন্সটাও বড় হবে। এখানে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসবে। হ্যাভ বা হ্যাজ কখন বসে সেটা আমরা পরের ক্লাসে জেনে নেব। তো
হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V4 প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। এখানে আমরা এখন সবকিছু পড়ে নি। এর আবার V4 কেন, এর পার্টিসিপল ফর্ম যেমন এখানেও দিয়েছি এখানেও দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলো স্ট্রাকচার থেকে সেন্টেন্স নির্ণয় করার পর্বে চলে যাই। তো আমরা তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি শিখেছিলাম? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে আমি সংক্ষেপে লিখেছি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট আমরা এখানে কি লিখতে পারি? I। ভার্ব V1 টা আমরা কি লিখতে পারি? it। এরপরে আমরা অবজেক্টটা কি লিখতে পারি? রাইস। রাইস বাদে এখানে তোমরা যা খুশি দিতে পারো, মানে আমরা তো অনেক কিছুই খাই, যেমন রাইস, পিৎজা, বার্গার, চিকেন ফ্রাই ইত্যাদি। আচ্ছা ধরো আমি এখানে পিৎজা দিলাম, I eat পিৎজা। I eat pizza। সাবজেক্ট হচ্ছে I হচ্ছে সাবজেক্ট, eat হচ্ছে V1, পিৎজা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা স্ট্রাকচার মেলাতে পেরেছি। এরপরে আরো আমরা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বানাই। আরেকটি সেন্টেন্স হচ্ছে কি দেওয়া যায়? I go to school, না I go school। I go school, আমি স্কুলে যাই। I হচ্ছে সাবজেক্ট, go হচ্ছে ভার্ব 1, স্কুল হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্ম। অবজেক্ট মানে কি? ভার্ব। মানে অবজেক্ট মানে হচ্ছে বস্তু। এরপরে গো মানে কি? যাওয়া। সরি, V1 মানে কি? প্রেজেন্ট ফ্রম বা বর্তমান, কাল ইত্যাদি বোঝাচ্ছে, এরকম টাইপের কিছু বোঝাচ্ছে। এরপরেরটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস am বা is বা are প্লাস V4 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস am is are প্লাস verb 4 প্লাস অবজেক্ট। এই verb 4 কি? পার্টিসিপল ফর্ম। তো এখানে সেন্টেন্সটা দেখি। সেন্টেন্সটা কি হচ্ছে? সাবজেক্ট দিলাম I, এখানে আমরা লাস্ট থেকে শুরু করি। আরটা যদি আমরা দিই, তো দেখো আমরা স্ট্রাকচার লিখেছি সাবজেক্ট প্লাস am বা is বা আর প্লাস V4 প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে বসে দিয়েছি আর I। আমরা কি জানি? আচ্ছা আমরা মিলানোর জন্য লাস্ট এই আর থেকে এম পর্যন্ত আসি। I আর হবে না, হবে না। এরপরে ইজও হবে না। I is, এটা হয় না, হয় না।
এরপরে এম, আই এম, এটা মিলে গেছে। আই এম, এই ভি ফরটা কি যাওয়া যাবে? আই এম গোয়িং এখানে কিন্তু একটা টু বসাতে হবে, কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব, এখানে অধিকাংশ ভার্বের পরেই কিন্তু টু বসাতে হয়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে সব কিছুর ক্ষেত্রে টু বসানো যায় না। I am going to অবজেক্টটা কি দেওয়া যায়? স্কুল। I am going to school। এরপরে সরি, এখানে দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা আমরা এখান থেকে নামিয়ে এনেছি। এরপরে ভি ফরটা এখানে কি? গোয়িং। এরপর টুটা আমরা অবজেক্টের সাথে তুলনা করছি। এরপরে স্কুল, স্কুলটা কি? এখানে অবজেক্ট। আমরা অবজেক্ট মানে কি জানি? বস্তু। আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? কর্ম। এরপরে সেন্টেন্সটা হচ্ছে have বা has প্লাস V3 এনে আমরা অনেকে বলি V3, এনে 3 হবে না, 3, V3 প্লাস অবজেক্ট। এনে সেন্টেন্স কি হচ্ছে? সাবজেক্ট বা আই, এনে আয়ের সাথে আমরা জানি, আয়ের সাথে আমরা অফকোর্স জানি, আয়ের সাথে আমরা জানি অফকোর্স বসবে have। এখানে আয়ের সাথে কি বসবে? অফকোর্স have। এখানে have, এরপরে V3 কি হবে? V3 দেওয়া যায়, আচ্ছা আমরা গো এর V3 দিব। গো এর V3 কি? আমরা একটু মনে করি, গো এর পাস্ট হচ্ছে গো, ওয়েন্ট হচ্ছে গো শব্দের পাস্ট টেন্স। এরপরে এখানে V3 কি দেওয়া আছে? গো, ওয়েন্ট, গন। এনে I have gone to school। I have gone to school। মানে আমি স্কুলে গিয়েছি। আর অনেকে বলবো এটা তো পাস্ট বা অতীত হয়ে যায়, কিন্তু এখানে আমি সেন্টেন্সে বাংলা কি বলেছি? I have gone to school। আমি স্কুলে গিয়েছি। আমি যদি ল, লাম, লেন এইগুলা যদি আমি বাংলা ক্রিয়ার সাথে যোগ করতাম তাহলে এটা অতীতকাল বা পাস্ট টেন্স হয়ে যেত। এরপরে স্ট্রাকচারটা যেহেতু অনেক বড়, তাই আমরা পুরো বোর্ডটা মুছে দিচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V4 প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। এটা হবে বিন, এটার সাথে বিন যুক্ত হবে, ডাবল বি এন বিন। এরপরে হচ্ছে প্লাস V4 প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। এখানে সাবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট হিসেবে আই বসে নিচ্ছি। এরপর আই এর সাথে কি বসবে? অফকোর্স হ্যাভ।
তারপরে হ্যাভটা নামায় নিয়েছি, এরপরে বিনটা নামায় নিব। বিন, এরপরে V4 কি হবে এখানে, যেমন দিলাম গোয়িং, I have been going, অবজেক্ট দিলাম টু স্কুল, এখানে দিলাম ফর, এরপরে টাইম দিলাম an hour, আমরা সবাই জানি এইচ হচ্ছে কনসোনেন্ট লেটার, তাই আমরা এখানে এন বসিয়েছি। কেন, এখানে আমাদের কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে এইচ হচ্ছে একটা ব্যতিক্রম শব্দ। এটি ভাওয়েলও হতে পারে আবার কনসোনেন্টও হতে পারে। যেমন একটি উদাহরণ দিচ্ছি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ ব্যক্তি। এরপরে তাই আমরা এখানে এইচে আমরা হাওয়ার না বলে আওয়ার বলবো, ফর অ্যান আওয়ার। এখানে আমরা সিন্সও দিতে পারি, এখানে I have been going to school since morning. I have been going to school since morning. এখানে কিন্তু আমরা টাইম বসাতে পারবো না সিন্সের ক্ষেত্রে, কারণ সিন্স এটা ফর আরেকটা। এখানে যদি আমরা এই শব্দটাও যদি আমরা উলটপালট করি তাহলে আমাদের টাইমটাও কি উলটপালট করতে হবে। এখানে কিন্তু আমরা টাইম দিতে পারবো না সিন্সের ক্ষেত্রে। এখানে আমরা সিন্সের ক্ষেত্রে কি দিব, মানে এটি বেলা, মর্নিং মানে কি সকাল। আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি, এখানে সকাল থেকে, এখানে যদি আমি বলি আমি সকাল থেকে স্কুলে যাচ্ছি, যদি আমি এখানে দিই ফর মর্নিং, I have been going to school for morning, এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে করে না। এখানে আমাদের কিন্তু শুধু ভার্বের দিকে তাকালে হবে না, আমাদেরকে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটি খুব সহজ হয়ে উঠবে এবং সঠিক হয়ে উঠবে। আমরা যদি স্ট্রাকচার মুখস্থ রাখি তাহলে আমাদের সব কিছুই সহজ হয়ে যাবে। তো গাইস, আজকের মতো আমাদের ক্লাসটি এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।